আগে চলে যান, আপনি আগে চলে যান। চট্টগ্রাম বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ড পোর্ট কলোনি জিয়া স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। এই সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জিয়া স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রিয়াজউদ্দিন মোখলেসুর রহমান। আহমেদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম. রাশেদ খান, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা নুরুল্লাহ বাহার, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাসান মুরাদ, সৈয়দ ওসমান, ৩৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক, শাহাবুদ্দিন আব্বাস, আজম খান সাজু, বন্দর থানার স্বেচ্ছাসেবক দল নেতা জসিম, আসিফ মানিক, তাজুল ইসলাম সবুজ, বাদল, সেলিম, সুমন সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, খেলাধুলার বিকল্প নেই। আল্লাহ যদি তৌফিক দেয়, ইচ্ছা আছে চিটাগং শহরে আরো ভালো ভালো মাঠ বের করার। সামাজিক ক্লাবগুলো তো মানুষকে উজ্জীবিত করে, উদ্বুদ্ধ করে, ভালো কাজে নিয়োজিত রাখে। তো দরকার এই ধরনের ক্লাব দরকার প্রতিটা পাড়ায় মহলে। আর খেলাধুলা একটা স্পোর্টিং ক্লাব, আশা করি ভবিষ্যতে খেলাধুলার ব্যাপারেও এই এলাকায় যারা ছেলেমেয়েরা আছে সবাইকে তারা সম্পৃক্ত করতে পারবে, উজ্জীবিত করতে পারবে এবং ভালো সামাজিক কার্যকলাপে তাদেরকে লিপ্ত রাখতে পারবে আশা করি। আমাদের আস্তে আস্তে খেলার মাঠ দরকার। আমাদের যদি খেলার মাঠ থেকে মাঠ না থাকে, আমাদের ছেলেদের মেয়েদের মানসিক এবং শারীরিক বিকাশ কেমনে হবে? খেলাধুলা তো দরকার। আমি যদি ইনশাল্লাহ সুযোগ পাই, আল্লাহ যদি সে তৌফিক দেয়, একটা ইচ্ছা আছে যে চিটং শহরে আরো ভালো ভালো খেলার মাঠগুলো বের করা, যেখানে ছেলে মেয়েরা গিয়ে খেলাধুলা করতে পারে। এবং একটা জিনিস হলো যে খেলাধুলাতে কোনো বিকল্প নাই। এবং এই খেলাধুলা যদি আমাদের কিছু কিছু নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। এই ধরনের ক্লাব হচ্ছে এক ধরনের উদ্যোগ। আর অবশ্যই মাঠ দরকার। আমি প্রশাসনের অবশ্যই আমি বলবো যে এখানে নজর দেওয়া উচিত। নতুন নতুন জন্য কিছু খেলার মাঠ প্রশাসন যারা সিটি কর্পোরেশন বলেন, সিডিএ বলেন, তারা যেন কিছু খেলার মাঠ বের করে আনতে পারে যেখানে আমাদের ছেলেমেয়েরা খেলতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করেই জিয়া স্পোর্টিং ক্লাব এগিয়ে যাবে, এমনটাই জানালেন আয়োজক কমিটি। দীর্ঘ ১৭ বছর আমরা রাজপথে অনেক যুদ্ধ করার পরে আমার নামে 5টা মামলা আছে, আমি 3বার জেল কাটা। তো যার কারণে এত বছর আমরা কেউ শান্তিমতো বাসায় থাকতে পারি নাই, রাস্তাঘাটে ছিলাম, ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারি নাই। আজকে এই ক্লাব নিজেদের অর্থায়ন করে আজকে নিজেই ক্লাবের সদস্য সচিব হওয়াতে নিজের থেকে অনেক আনন্দ লাগতেছে এবং অনেক খুশি আমরা। শহীদ জি হচ্ছে যে আমাদের আদর্শ, শহীদ জিয়া রহমান হচ্ছে আমাদের আদর্শ। আমরা ওই আদর্শই, এই জন্যই ওনার আদর্শ দিয়েই আমরা শুরু করতে যাচ্ছিলাম। মানে 1 টাকা 2 টাকা করে 10 টাকা করে আমাদের একটা ফান্ড ছিল, ওই ফান্ড দিয়ে আজকে এই ক্লাব তৈরি করা। আমাদের ক্লাবের টোটাল সদস্য হচ্ছে যে 392 জন। 392, তার মধ্যে আমরা কমিটিতে আছি যে টোটাল 21 জন কমিটি। দীর্ঘ 17 বছর যাবৎ আমরা নির্যাতিত, নিপীড়িত। এই ধরনের ক্লাব, স্পোর্টিং ক্লাব বলেন, রাজনৈতিক ক্লাব বলেন, আমরা আজকে 17 বছর বঞ্চিত। যেখানে আমরা 4-5 জন একসাথে দাঁড়াতে পারিনি, ক্লাব তো দূরেরই কথা। তাই আজকে এই জিয়া স্পোর্টিং ক্লাবের মাধ্যমে আমরা বন্দর থানাধীন দল মত নির্বিশেষে সবাই ঐক্য হতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করছি। মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্র নিউজ ডে 24।